পৃথিবীতে একটা দ্বীপ আছে যেটা বছরে দুইবার মালিক বদলায়, একবার ফ্রান্স আর একবার স্পেন, যেটা গত 350 বছর ধরে ঘটে আসছে। সো আগামীকাল যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন মুখোমুখি হচ্ছে, তাই চলেন আপনাদের সাথে আজকে ফ্রান্স ও স্পেনের মধ্যকার ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট শেয়ার করি। দ্বীপটার নাম হচ্ছে ফিজিয়ান্ট আইল্যান্ড, বিদোশিয়া নদীর মাঝখানে। এবং মজার বিষয়, এই দ্বীপটা হচ্ছে বছরে দুইবার সার্বভৌমত্ব বদলায়। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত হচ্ছে ফ্রান্সের, বাকি সময় স্পেনের। আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট কন্ডোমিনিয়ামের একটি। দ্বিতীয় ফ্যাক্টটা খুব ইন্টারেস্টিং, অবাক করার মতো। সেটা হচ্ছে ফ্রান্স এবং স্পেনের মাঝখানে একটা ছোট্ট দেশ আছে যার নাম হচ্ছে আন্দোরা। এবং এই আন্দোরা দেশের কোনো একক রাষ্ট্রপ্রধান বা একক রাজা নেই। দুইজন সহ রাজপ্রধান আছে, একজন ফ্রান্সের প্রেসিডেন্ট ও অন্যজন হচ্ছে স্পেনের এক বিশপ। মানে ভাবা যায়। আর তৃতীয় ফ্যাক্টটা হচ্ছে ঐতিহাসিক। ইতিহাস বলে যে স্পেনের পুরো রাজ পরিবারই এসেছে হচ্ছে ফ্রান্সের থেকে। সো 1700 সালের দিকে ফ্রান্সের রাজা লুইস 14 নাতি ফিলিপ হচ্ছে ফ্রান্সের রাজা হন। তারপর থেকে এই বুড়ো রাজ পরিবারই হচ্ছে স্পেনের রাজসিংহাসন দখল করে আছে। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, এবং যদি এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে চান তাহলে আমাকে ফলো করে সাথে থাকতে পারেন। আর এরকম ফ্রান্স আর স্পেনের মধ্যকার ইন্টারেস্টিং ব্যাপারগুলো আসলে আজকের ক্লাসিক ফুটবল ম্যাচেও দেখা যাবে। সো চাইলে আপনারা আপনাদের আজকের ফুটবল ম্যাচের প্রেডিকশনও জানাতে পারেন।